তো আজকে আমরা দেখব যে আমাদের প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের কী কী কাজ করতে হবে। তো প্রথমে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে পণ্যের বৈশিষ্ট্য মানে হচ্ছে ইউটিলিটিস সেটা আপনাকে ইউজ করতে হবে। লাইক আমি যদি এখানে ইংলিশে আসি তাহলে দেখবো যে অ্যাট্রিবিউটস এটা সেট আপ করতে হবে। প্রথমত আপনার ক্যাটাগরিজ, দেন হচ্ছে ব্র্যান্ড, দেন হচ্ছে ইউনিট, এগুলো আপনাকে লিখতে হবে। তো সাপোজ ধরেন আপনি কোনো একটা আহ, পণ্য ইউজ করতেছেন লাইক ক্লোথিং অ্যান্ড ফ্যাশন, সেখানে আপনার যে কী কী থাকতে পারে, লাইক আমি দিলাম হচ্ছে লাইক পিস। সো পিস আকারে আমি সেল করতে পারি। তো আমি চাইলে যদি দোকানদার হই তাহলে আমি কেজি হিসেবে ইউজ করতে পারি, লাইক কেজি, তাই না? বা এখানে ধরেন আইটেমস ইউজ করতে পারি, ধরেন আইটেম, বা ধরেন আপনার লিটার। হ্যাঁ, লিটার যদি আপনি এখানে ধরেন তেল বিক্রি করেন বা মধু বিক্রি করেন তখন লিটার লিটার হতে পারে বা কেজি হতে পারে। তো এই যে আপনার যে ইউনিটগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে হবে এবং আপনি সেটা এখানে এডিট করে নিতে পারবেন খুব সহজে। সো এটা হচ্ছে আপনার ইউনিট। দেন হচ্ছে আপনার ব্র্যান্ডস। তো যদি ব্র্যান্ড না থাকে তাহলে না না দিলে সমস্যা নেই। যদি আপনার ওন ব্র্যান্ড হয় তাহলে আপনি এখানে নির্দিষ্ট করতে পারেন যে ওন ব্র্যান্ড, হ্যাঁ, বা নিজের ব্র্যান্ড এরকম হতে পারে। বা আপনি যদি নাও অ্যাড করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ব্র্যান্ড ছাড়াও পুরোকে অ্যাড করতে পারবেন। তো এখানে ব্র্যান্ড অনেকের ক্ষেত্রে লাগে, যার জন্য আমাদের এখানে দিতে হয়েছে। তো আপনি চাইলে এখানে ব্র্যান্ডের ইমেজটাও এখানে আপলোড করতে পারেন, যদি আপনার কোনো ব্র্যান্ডের ইমেজ থেকে থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে দিচ্ছি না। এবং আমি সাপোজ ধরেন আরেকটা ব্র্যান্ড ইউজ করলাম, লাইক আমি দিলাম হচ্ছে ধরেন আমি ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করি। তো সবগুলো আমার চায়না থেকে ইম্পোর্ট হয়, সো আমি দিলাম হচ্ছে চাইনিজ, লাইক চাইনিজ ব্র্যান্ড। ওকে, বা আমি দিতে পারি। ওকে, এটি তো মনে হয় না। ওকে ফাইন। সো আমি জাস্ট এখানে লিখে দিলাম, ব্র্যান্ডটা লিখে দিলাম। তো আমার ব্র্যান্ডটা এখানে অ্যাড করে হয়ে গেল। বা আপনি চাইলে আননোন দিতে পারেন বা আদার দিতে পারেন, লাইক আননোন। সো আপনি আননোনও পাস করতে পারেন, যেটা জানা নাই ব্র্যান্ডটা, বাট এটা করে একটা ব্র্যান্ড। ওকে, সো দ্যাটস ইট। এরপর আছে ক্যাটাগরিজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করার সময় প্রথমত আমাদের এখানে ক্যাটাগরিটা তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন ক্যাটাগরি, একটা হচ্ছে তার আন্ডারে সাব ক্যাটাগরি এবং তার আন্ডারে চাইল্ড ক্যাটাগরি। এখন কেউ যদি শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে সেও করতে পারবে, কেউ যদি ডাবল লেয়ার ক্যাটাগরি নিয়ে কাজ করে সেও করতে পারবে, কেউ যদি থার্ড লেয়ার ক্যাটাগরি নিয়ে কাজ করে সেও করতে পারবে। চলো আমরা একটু দেখি কীভাবে কাজ করে। প্রথমে একটা ক্যাটাগরির নাম দিলাম, আমি নাম দিচ্ছি লাইক ইলেকট্রনিক্স, সাপোজ ইলেকট্রনিক্স। এখন সে শুধুমাত্র ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবে। তো এখানে ডেসক্রিপশন দিচ্ছি, লাইক আমি দিলাম ইলেকট্রনিক্স প্রোডাক্ট, লাইক দিস। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, এখানে মেন ক্যাটাগরি পার্সপেক্টিভে এখানে দিলে ওয়েবসাইটে অনেক সময় লাগে। ওকে, এখন প্যারেন্ট ক্যাটাগরি, তার মানে হচ্ছে ইলেকট্রনিক্সটা যখন আপনি প্যারেন্ট ক্যাটাগরি চুজ থাকলো, তার মানে এটা হচ্ছে আমার বেস ক্যাটাগরি, মানে ফার্স্ট লাইন ক্যাটাগরি। ওকে, এবং এখানে এই ক্যাটাগরির জন্য একটা আইকন ইউজ করতে হবে, এইটি। সো আমি ইলেকট্রনিক্সের জন্য এখানে আমার কিছু আইকন থাকতে পারে, আমি এখানে দেখি আছে কিনা। সাপোজ এটা দিয়ে দিচ্ছি আপাতত, হ্যাঁ, ইলেকট্রনিক্স। এবং ইমেজের জন্য আমি কিছু যদি পাস করতে চাই সেটা আমি এখানে পাস করতে পারবো, যদি এখানে থেকে থাকে ইলেকট্রনিক্স কোনো ইমেজ। যদি আমার এখানে নাই ইলেকট্রনিক্স কোনো ইমেজ, আমি ধরেন সাপোজ এটাই পাস করে দিচ্ছি। যদি ইমেজ দিলে বের হতো, সো আমি ধরেন এটাই পাস করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আমি এখানে দিলাম সেভ চেঞ্জ। তার মানে হচ্ছে আমি ইলেকট্রনিক্স নামে একটা ফার্স্ট লাইন ক্যাটাগরি আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। ওকে, এখন দেখেন এই ইলেকট্রনিক্স ক্যাটাগরি এখানে শো করছে। ওকে, আমি যখন ক্যাটাগরিসে যাই তাহলে দেখবো যে আমার এখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরি শো করছে এবং এখানে তার স্ল্যাক এবং এটা টাইপটা হচ্ছে প্যারেন্ট, সো এটা প্যারেন্ট ক্যাটাগরি। এবং আমার স্ট্যাটাস এবং তার এখানে এডিট ডিলিট হচ্ছে। এখানে আপনি দেখেন ডাউনলোড ক্যাটাগরি আইকন ফ্রি, মানে এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড করা আইকনগুলো নিয়ে যাবে। আপনি আইকনগুলো কোথায় পাবেন সেখানে। এখন আমি এখানে ডিলিট করি। সো দেখেন আমার কিন্তু এখানে ইলেকট্রনিক্স নামে একটা আইকন চলে আসছে এবং ইলেকট্রনিক্স নামে ক্যাটাগরি এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি ইলেকট্রনিক্সের আন্ডারে কোনো একটা আমি ক্যাটাগরি অ্যাড করবো। সো আমি এখানে অ্যাড দিতে গেলাম, আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি চুজ করলাম ইলেকট্রনিক্স, তার মানে হচ্ছে আমি ইলেকট্রনিক্স আন্ডারে কিছু অ্যাড করতে যাচ্ছি। এখন ইলেকট্রনিক্স আন্ডারে আমি দিতে পারি লাইক গ্যাজেট, এটা দিতে পারি। হ্যাঁ, এটা ইলেকট্রনিক্স আন্ডার, রাইট। আমি দিলাম হচ্ছে লাইক পিসি অ্যান্ড ল্যাপটপ। ওকে, সেটা দিতে পারি। আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, এটা আপনি বেটার বুঝবেন আমার থেকে যে আপনার কী কী লাগবে, আপনার নিডস কী কী। ওকে, তো আমি এটা দিলাম, এটা ইউজ করলাম। এখন এখানে সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরির জন্য আমার আইকন এবং ইমেজের কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট এখানে সাবমিট করে দিব, আমার এটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন আমার ইলেকট্রনিক্স এবং পিসি ল্যাপটপ চলে আসছে। এখন আমি যাচ্ছি এর আন্ডারে আমি আবার তৈরি করব। এখন আমি যদি ওয়েবসাইটে যাই, আপনি লক্ষ্য করেন ওয়েবসাইট যাই, তাহলে দেখবো যে আমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক আন্ডারে ল্যাপটপ চলে আসছে, পিসি ল্যাপটপ। এখন আমি চাচ্ছি পিসি ল্যাপটপ সিলেক্ট করলাম, এর আন্ডারে কোনো একটা চাইল্ড ক্যাটাগরি অ্যাড করবো, সেটা কি দিতে পারি, ধরেন দিতে লাইক ডেল ল্যাপটপ। ওকে, সো আমি এটা দিতে পারি ডেল ল্যাপটপ নামে, দ্যাটস ইট। জাস্ট আমি সিম্পল সাবমিট করলাম। আমি ঠিক সেমভাবে এটা চুজ করে আরেকটা দিলাম, লাইক দিলাম হচ্ছে ব্র্যান্ড পিসি। ব্র্যান্ড পিস থাকে না, আমরা কাস্টম পিসি ক্রিয়েট করি বা পারচেস করি, লাইক ওইটাই ব্র্যান্ড পিসি দিলাম। তো এখন যদি আমার এখানে আমি ওয়েবসাইটে আসি
তাহলে দেখবো আমার এখানে ইলেকট্রনিক্স পিসি ল্যাপটপ, তার মধ্যে ব্র্যান্ড পিসি এবং ডেল ল্যাপটপ দুইটা এখানে চলে আসছে, তাই না? কত সুন্দর দেখেন। এবং ইলেকট্রনিক্স আন্ডার যদি আরেকটা অ্যাড করতে চাই সেটাও পসিবল। লাইক আমি এখানে ইলেকট্রনিক্স চুজ করলাম, আমি এখানে দিলাম লাইক কী দিতে পারি, ওয়াচেস বা স্মার্ট ওয়াচেস, ওকে, স্মার্ট বা গ্যাজেট দিতে পারি, স্মার্ট গ্যাজেট, তার আন্ডারে দিতে পারি স্মার্ট ওয়াচ, এরকম সামথিং লাইক দ্যাট। তো এখানে সেভ চেঞ্জ দিলাম এবং আপনি যদি এখানে আসেন আপনি দেখবেন ইলেকট্রিক আন্ডার এখন দুইটা ক্যাটাগরি চলে আসছে এবং এটার মধ্যে সাবক্যাটাগরি আছে বলে এখানে অ্যারো সাইন আছে, এটার মধ্যে নাই বলে এখানে নাই। ঠিক সেমভাবে আপনি যদি মেইন ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে আপনি দিতে পারেন লাইক কী দিতে পারেন, মোবাইল ফোনস, ওকে। সো মোবাইল ফোনস, এখন এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি রাখলাম আমি এখানে। এখানে আমি দিলাম হচ্ছে অল টাইপ অফ স্মার্টফোনস, রাইট। এখানে জাস্ট আমি একটা স্ট্রিং দিলাম, মানে একটা টেক্সট দিলাম এবং এখানে আমি জাস্ট মোবাইল ফোনের জন্য আমি এখানে কোনো একটা আইকন এখানে চুজ করে দিতে পারি। সো আমার যেহেতু এখানে কোনো আইকন নেই, আমি জাস্ট উদাহরণস্বরূপ হিসেবে আমি আপাতত এটাকেই আমি চুজ করলাম, যদিও আমার এখানে আইকন নেই। সো যার জন্য আমি এটা দিলাম, বা না দিলেও কোনো সমস্যা ছিল না। সো আমি এখানে সেভ চেঞ্জ করে দিলাম। তার মানে হচ্ছে আমি যখন এখানে আসলাম তখন দেখেন আমার ইলেকট্রনিক্স এর আন্ডারে পিসি ল্যাপটপ, তার আন্ডারে দুইটা সাব ক্যাটাগরি আছে। এখানে স্মার্ট গ্যাজেট এটা হচ্ছে সেকেন্ড লেয়ার ক্যাটাগরি, মোবাইল ফোন ফার্স্ট লেয়ার ক্যাটাগরি এবং এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে এখানে চলে আসছে এবং আপনি দেখেন এখানে আমার এখন দুইটা ক্যাটাগরি, ইলেকট্রনিক্স আর মোবাইল ফোন। আমি দুঃখিত যে এখানে আইকনটা মোবাইল ফোনের হবে, সো আমার এখানে ছিল না বলে আমি এখানে জাস্ট এটা আপলোড করলাম আপনাদের বোঝানোর জন্য। এবং এখানে দেখেন মোবাইল ফোন চলে আসছে, আপনার ক্যাটাগরিটা খুব সুন্দরভাবে এখানে স্মুথ ওয়েতে আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো দ্যাটস কুল, ধন্যবাদ।